হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। তো শ্রেয়া লাইফ স্টোরি থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিওতে শুধুমাত্র থাকবে শ্রেয়া নেমে একটু পুচকি নিয়ে। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কী কী করছি, কী কী করছি না, তারপরে কখন করছি না, তারপর মানে আমি সকাল থেকে যা যা করি যাবতীয় মানে সেই সব করি কি করি না সব কিছু ফুল ব্লগ আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো তার আগে বলা যে আপনাদের সকলকে গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারা দোয়ায় ও আল্লাহ দোয়া আমিও খুব খুব ভালো আছি। তো এবার আপনাদের অনেক প্রশ্ন হতে পারে যে আপু তোমার নাকে কি হয়েছে। আমার এই যে দেখুন, কালকে আমি বলছি, আর তুমি কি এখন ঘুম থেকে উঠলে? তোমাদের এরকম অনেকই প্রশ্ন হতে পারে, তাই এই প্রশ্নগুলোর আমি উত্তর দিয়ে দিই আগে থেকে। তো প্রথমে আমি বলে দিই আমার চোখ মুখের অবস্থা এরকম কেন। কারণ আমি কালকে সারা রাত ধরে বসে বসে কান্না করেছি। সেজন্য বলুন, এই নাকটা প্রচণ্ড ব্যথা করছে তার জন্য। আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আমার তো হয়। আপনারা ভাববেন হয়তো আমি এখন ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করি না, আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ভিডিওটা স্টার্ট করেছি আমি 9টা 11 থেকে। আর আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে। উঠে টিউশনে পড়াচ্ছিল, আমিও ভোজদাতে এসেছিলো আর আমি ওদের পড়াচ্ছিলাম, 1 ঘন্টা পড়িয়েছি। তোমার মা আসলে তারপর আধ ঘন্টা লেখাটেখা দিয়ে ছুটি দিয়ে দিল। তারপর আমি আমার পর দিয়ে একটু বসেছিলাম, ফোন দেখছিলাম। এখনও কিন্তু আবার ব্রাশ করে ধোয়া হয়নি। তো এইগুলোর ব্যাপারটা তো বললাম, আর নাকের ব্যাপারটা বলি কি বলুন। কালকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, কালকে তো আমি ভিডিও শুট করিনি। তো কালকে কি হয়েছে জানেন, কালকে তো আমি ব্যাগটা গোছানো হয়ে গেছে, রেডি হয়ে আমি টুকটুকিতে উঠতে যাব। আর আমাদের যে রাস্তা আছে সরকারি মেজে আমাদের উপরে উঠে বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, পানি পড়ছিল। মেজিবাবুর মোটর সাইকেলটা ঢাকা ছিল টিন দিয়ে, ওর উপরে ইট দেওয়া ছিল। আর আমি তো বোতল ভরতে ভরতে যাচ্ছি আর মুখটা তুলে এক পা এগিয়েছি এবং পুরো ঠকাস করে লেগে গেছে এখানে। আর দেখুন পুরো কেটে গেছে, প্রচণ্ড ব্যথা, এগুলো সব ফুলে রয়েছে। কালকে আমি পটি মেরেছিলাম, কারণ কালকে আমাদের কম্পিটিশন ছিল 3টে স্কুলের সঙ্গে, 2টো স্কুল। ওটা হলো কম্পিউটার ক্লাস। আমি থার্ড হয়েছি, আর একবার ফাইনাল হবে, তারপর কি হবে সেটা জানি না আমি। তো এবার এখনো কিন্তু বিছানাটা তোলা হয়নি। আমি আপনাদের প্রতিদিন বলি যে আমি সকালে মর্নিং স্কুলে যেতাম, মা তুলতো। আর এখন তো আমার মর্নিং স্কুল হচ্ছে না, দুপুরবেলায় হচ্ছে, সকালবেলার দিকে 10টা, তার জন্য আমাকেই তুলতে হবে বিছানাটা। তো ওই আমরা যে ঘরে শুয়েছিলাম ওই ঘরে বিছানাটা কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে। আর আজকে হলো কি বার বলে দিই, শনিবার, আজকে হাফ স্কুল হবে, তাই গোসল করে যাবো না, এসে গোসল করবো। তো হচ্ছে কি যে আজকে বাইরের পরিবেশ খুব সুন্দর, ও হাওয়া বইছে হালকা হালকা। আমি কিন্তু বাইরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই বলছি খুব ভালো। দেখুন বাইরের পরিবেশটা আজকে কি সুন্দর। তো এবার চলুন মাকে কাজ হয়েছে ওইদিকে দেখে আসছি আপনাদেরকে। তো এই যে দেখুন মায়ের বাসনপত্র মাজা ধোয়া ফুল কমপ্লিট, নিয়ে গেল। আর ওখানে যখন গরুগুলো দুটো শুয়ে রয়েছে।
বড় দুটো শুয়ে রয়েছে, বড় একটা ছোট। বড় ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আবার নোংরা হয়ে গেছে। আর দেখুন ওখানে কাপড় কাচা হয়ে গেছে, মানে ভিজিয়ে রয়েছে। আর আমি এখন মুখ ধোবো। আর কালকে কাঁঠাল কেটেছিল, এখানে অল্প রয়ে গেছে, মানে ওগুলো করে খেতে। এবার চলুন বিছানা তুলে মুখ ধুয়ে ব্রাশ করে আবার আপনার সামনে নিশ্চিন্ত। তো হ্যালো বন্ধুরা, আমি স্কুলে গেছিলাম, স্কুল ড্রেসটা কিন্তু কোনো খোলা হয়নি। ওই যে খুলে অল্পগুলো রেখে দিয়েছে, আর একটা সুন্দর দেখে ড্রেস পরে নিয়েছি। নিজের প্যান্টটা কিন্তু এখনো খুলিনি। স্কুল থেকে বাড়ি, আজকে তো শনিবার, হাফ স্কুল 1:30 ছুটি দেয়। আর এখন বাজে 2টো বাজতে আর 6 মিনিট বাকি। সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমি স্কুলে গেছিলাম আজকে। হাফ স্কুল 3টি ক্লাস হয়। কী কী হয়েছে বলে দিই। প্রথমে হয়েছে ভূগোল, তারপরে বাংলা, তারপরে পরিবেশ। 3টে ক্লাস হয়েছে ঠিক মতো। তারপর একটু মানে খেলছিলাম, আড্ডা দিচ্ছিলাম মানে গেম। তারপরে খিচুড়ি খেয়েছি, আবার নিয়েও এসেছি। তো চলুন এরকম খিচুড়ি কিছু এনেছে দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে রয়েছে খিচুড়ি, এখানে রয়েছে কামরাঙ্গা মাখা। আমি যদি কোথাও যাই কামরাঙ্গা মাখা না হলে পেয়ারা মাখা, কিছু মাখা আমার দরকার পড়বেই। তো আমি চলুন খিচুড়িটা দেখিয়ে। ওয়াও কি সুন্দর, এর সঙ্গে পাঁপড় ভাজিও দেয়। আমি ওখানে খেয়ে এসেছি আর দিয়েছে আমাকে, মার জন্য খেতে, মা ভালোবাসি তার জন্য। তো এক টিফিন নিয়ে এসেছি, মা খাবে এখন। ঘরটা মা এখন মুছে গেল কেবলই, মানে পিঁড়িটা মুছছে। আর এখানে রয়েছে কামরাঙ্গা মাখা, এই যে এখানে রয়েছে কামরাঙ্গা মাখা। তো এই যে দেখুন স্পেশাল আইটেম, আর স্পেশাল। তো দেখেছেন কামরাঙ্গা মাখাটা কেমন হয়েছে। তো এবার চলুন এগুলো খাওয়ার পর আবার দেখা হবে, না হলে তো আবার কী হবে বলুন। আমার কিন্তু কামরাঙ্গা মাখা খেতে খুব ভালো লাগে, আর পেয়ারা কাটা খেতে ভালো লাগতো। এখন কামরাঙ্গাটা জন্য খাওয়ার পর আবার দেখা হবে আপনাদের সামনে কিনে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব খুব ভালো আছি। তো সুরাইয়া লাইফ স্টাইল থেকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিও আমি মানে সারাদিন যা যা করছি, কী করছি না, কখন করছি কখন করছি না, আমার যাবতীয় সব ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ব্লগের মধ্যে। তারপর কখন করছি, কটা বাজে না, দুপুর কটা, সকাল কটা, কী কী কাজ হয়েছে, কোথায় যাই আমি, বাড়ি থেকে কোথায় কখন বেরোয়, মানে আপনার কী বলবার টোটাল আপনার সামনে, মানে আমি সারাদিন যা যা করি যাবতীয় আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন আমি বললাম খাওয়ার সময় যে আমি এই টাইমে খাচ্ছি, এই টাইমে শেষ করবো, এরকম সব মানে সারাক্ষণ বলবো সারাদিন যা যা করি। তো 1 নম্বর থেকে শুরু করি। তো আমি প্রথমে বলছি যে আমি কখন উঠেছি। আমি ঘুম থেকে উঠেছি 6টার দিকে, আর আমি ভিডিওটা স্টার্ট করেছি 9টা 11টায়। ঘুম থেকে উঠেছি 6টার দিকে। তো আপনাদের অনেক প্রশ্ন হতে পারে যে তুমি ঘুম থেকে 6টার দিকে উঠেছো, তাহলে 9টা 11 বেজে গেছে, তুমি কোনো মুখ দিয়ে ব্রাশ করোনি কেন? আমি ব্রাশও করি না, আর আমার চোখ মুখের অবস্থা থেকে বলবেন যে আমি এখনই ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কিন্তু না, আমি ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট করতাম, কারণ মানে মা টিউশনে পড়ানো ছিল। আমি ভেবেছি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো আর 6টার দিকে স্টার্ট করে দেবো। মা টিউশনে পড়ানো ছিল, আব্বুজি কাজে যাবে, তার জন্য মানে আমি কিছুটা পড়াচ্ছিলাম। ছোটো ছোটো ছেলেপেলে তো আমি পড়েছি ওদেরকে। তারপর ছুটি দিয়ে দিয়েছি কটা, 8:30। ওই 6টার দিকে পড়া থেকে 8:30টার দিকে ছুটি হয়। ভাবলে কেমন পড়া, বাবার 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। আমাদের অত ঘন্টা পড়ায় না ভাই। তো তারপর 8:30 থেকে ছুটি দিয়ে দিলাম আমি, মানে মাই ছুটি দিয়ে দিল। আমি
6টা থেকে 7:30 পর্যন্ত দেখছিলাম, মানে 1 ঘন্টা 30 মিনিট। আর মা এসে 1 ঘন্টা দেখেছে। দেখে মানে যেগুলো দিয়েছিলাম ওইগুলো আমার মা চেক করেছে, মানে হয়েছে কি। তো তারপর মা ছুটি দিয়ে দিল, নামটা ধরে কানেক্টটা উৎপাস করিয়েছে। অনেকটা আনন্দ হচ্ছিল। কিন্তু আজকে সকালটা আমি বসেছিলাম, তো এবার বারবার কারেন্টটা যাচ্ছে আর আসছে, সে ভোরবেলা থেকে, রাত্রি 12টা থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে। আপনাদের কি বলবো, আজকে বাইরের ওয়েদারটা পুরো মারাত্মক। পুরো কি বলবো আপনাদের, আমার খুশি চোখ দিয়ে পুরো পানি পড়ে যাচ্ছে। পুরো মারাত্মক আজকে। মা তো কেন বললাম বলুন তো, কারণ রোদ নেই, কিচ্ছু নেই, শুধু আজকে বৃষ্টির আভাস। তাই আজকে আমি মাকে বলেছি খিচুড়ি করতে, কিন্তু মা খিচুড়ি করবেই না। তো বাড়ির পরিবেশটা একবার দেখে নিন। ওয়াও, দারুণ সুন্দর লাগছে। তো খুব সুন্দর, কেমন দেখলেন বলুন তো। আমি তো কদিন ধরে আমার রাগ ধরে যাচ্ছে। কদিন ধরে আমি 10-এর দিকে স্কুলে যাচ্ছি, বিছানাটা আমাকেই তুলতে হচ্ছে, মর্নিং স্কুলে যাতে মা তুলতে। দেখুন বিছানার অবস্থাটা, আমার কিন্তু রাগ ধরে যাচ্ছে, প্রচণ্ড রাগ ধরে যাচ্ছে। তো কালকে ফলে গেছিলাম, আজকে হলো বৃহস্পতিবার। আব্বুজি 2বার ঘাস কেটে, একবার ঘাস এনেছে, আবার আনতে গেছে ঘাস। একবার বিচুলি না জব এনেছে, আর একবার কি বলবো কেলে লিখি, প্রথমবারটা দেখেছি, দ্বিতীয়বারটা দেখিনি। তো যাকে বেশি কথা না বলে চলুন বিছানাটা তুলে আনি, তারপর আমার তো ওইগুলোই কাজ। কেমন একটা তুলে নিই। আমার বাইরে প্রচণ্ড ব্যথা, কারেন্ট ড্রামে নিতে গেছিলাম। সব ফেলে আর কিছু পাই না, প্রচণ্ড রাগ ধরছে আমার। কারণ কিছুটা এখন কিন্তু আজকে তো আমি স্কুলে যাবো না। এগুলো এগুলো ঝেড়ে ঝেড়ে ভালো আমরা মুখের টেনশন হয়ে যায়। দেখুন লোন একটু দিচ্ছি পরে। হয়ে গেছে। তো এই যে দেখুন, তো কালকে তো আমি মানে শাড়ি পরে ভিডিও শ্যুট করেছি, কোন শাড়িটা পরে দেখিয়েছি, ভালোবেলা বলে আমার ছেলে পরেছিল, তাই কালকে রাত্রেই ঠিক করেছি। দেখুন ওখানে রাখা রয়েছে, আর টেবিলটার অবস্থা দেখুন, পরে ঠিক করবো। তো ফ্যানটা অফ করে আমি যাই, মার্কে কি কাজ হয়েছে দেখিয়ে আসি। এই যে দেখুন, কালকে হাটবার ছিল, আব্বুজি অনেক শাকসবজি এনেছে, তো ওইগুলো কিন্তু খাওয়ার পর কিছুক্ষণ পরে দেখাবো। তো এই যে দেখুন, মার থালা বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে। তারপরে ওই যে গোয়াল ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, গরু দুটো সানি খাচ্ছে, তাই ঘর যেতে এসেছিলো গায়ে ধোয়াতে, তো চলে গেছে, তো গায়ে ধুয়ে আর আমার থাল মেজে একেবারে কাপড়গুলো কেচে নেয়। দেখুন কত পুরো এক ধামা কাপড় হয়েছে, আর এখানে আরো হচ্ছে, ওইখানেও রয়েছে।
মায়ের কিন্তু রুটি করানো হয়ে গেছে, রুটি করানো অলরেডি কমপ্লিট। আমি এই শাকসবজিগুলো আপনাদেরকে যখন পর দেখাবো। ফ্যানটা চালিয়ে দিয়েছি। এবার কি করি বলুন তো, আমার টেনশন ভালো লাগছে না। ব্রাশ করে মুখ ধুতে হবে। এখন বাজে 9:17, ঠিক টাইমেই হচ্ছে পুরো। তো এবার আমি মুখ ধুয়ে কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে। এই যে দেখুন, এখন অনেকটা বেলা, মানে সকাল গড়িয়ে দুপুর হলতে চলেছে। তো এখন বাজে 10:20। তো এই যে দেখুন, আমরা খাবার নিয়ে বসে গেছি। তো সকালকার খাবার আমি 1 পিস রুটি নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এখানে আমি পটল ভাজি নিয়ে নিয়েছি, আর ওখানে রয়েছে পান্তা ভাত, আর এখানে আমি 1 পিস রুটি। আর এই যে দেখুন, আরিশা খাচ্ছে এখানে পান্তা ভাত। কেমন হয়েছে? এখানে রুটি আছে, তারপর পটল ভাজি রয়েছে, আর হচ্ছে পান্তা ভাত। তো এগুলোই হলো আমাদের সকালকার খাবার। বন্ধুরা, এখন বাজে মোটামুটি 3:13। তো আমি মানে সকালকার খাবার খেয়েছি, তারপর 11টা বেজে গেছিলো, কিন্তু খাবার খেতে বসেছি 10:30টার দিকে। তারপর 11টা বেজে গেছিলো। সকাল থেকে সব ঘটনায় বলেছি, তারপর দুপুর থেকে তো আর বলা হয়নি। তারপর আমি এখন সব বলবো। তো তার আগে বলে দিই, এখন 3:15 বাজে। তো আমি খাবার খেতে বসে গেছি, মানে দুপুরকার খাবার খেতে বসে গেছি। সকালবেলায় খাবার খাওয়ার পর কিছুটা খেলতে গেছিলাম, খেলার পর 12টার দিকে বাড়ি এসেছি। বাড়ি এসে একটু ফোন দেখছিলাম, 20 মিনিট ফোন দেখেছি, তারপরে ঘুমিয়ে গেছি। ঘুমানোর পর মানে 12টা 20-তে ঘুমিয়ে গেছি। তারপর 2:23 ঘুম থেকে উঠেছি। ওঠার পর আমি ঘরটা মুছেছি, তারপর মা ঝাড় দিয়ে দিয়েছে, আমি মুছেছি, বইগুলো সব টেবিলপত্র ঠিকঠাক করেছি, এই বিছানার চাদরগুলো আবার জড়ো হয়ে গেছিলো, ঠিক করেছি। তারপর গোসল শেষ করে খাবার খেতে বসেছি। আজকে বৃহস্পতিবার, আমার সার্ভিস পড়া আছে, তো আমি ওইগুলো পরে গল্প করব। তার আগে বলে দিই কী কী রান্না হয়েছে আজকে দুপুরকার। আজকে আমার স্পেশাল তরকারি, আমার প্রিয়। এই যে দেখুন, আমি ভাত নিয়ে নিয়েছি অল্প করে, আর এখানে রয়েছে ওল দিয়ে চামড়া, আর আমি একটা চামড়া নিয়েছি, আর একটা পাখনা নিয়েছি। ওল দিয়ে চামড়া দিয়ে মানে ঝোল হয়েছে। আর এখানে রয়েছে আমার স্পেশাল চামড়া ভাজি, দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা কুল কুল পানি। তো এই যে দেখুন, এগুলো হলো, আর ডাটা ভাজি আছে, আমি নিয়ে খেতে ভালো লাগে না আমার। তো এই যে দেখুন, এগুলো হলো আমাদের দুপুরকার খাবার। তো দুপুরকার খাবার খাওয়ার পর আবার হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি 7:40 বেজে গেছে। তো আমি এখন পড়তে বসে গেছি। তো তা পড়তে বসার আগে আমি মানে দোকানে গেছিলাম, টিউশনে গেছিলাম আর কি। ভিডিও খাওয়ার পর দুপুরকার টিউশনে গেছিলাম। দুপুরকার খাবারে কী হয়েছিল আমি বলেছি, আমার স্পেশাল তরকারি। তো তারপর আমি ভিডিও শ্যুট করেছি, 10 মিনিট হয়ে গেছে, মানে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ভিডিও শ্যুটটা করা। তারপর আমি পড়তে চলে গেছি। 5টার দিকে পড়া ছিল, এখন আর 5টার দিকে নেই, এখন 4:30টার দিকে পড়া হয়ে গেছে। দিয়ে তারপর আমি 4:30টার দিকে পড়তে চলে গেছি, মানে পরে 5টার দিকে গেছি পড়তে। তারপর ওখানে গিয়ে বসেছিলাম, তারপর ও যাবতীয় হয়েছে। তারপর টিউশন থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে টাকা নিয়েছি, 24 টাকা নিয়ে গেছি মানে দোকানে। তারপর ওগুলো তো খাওয়া হয়ে গেছে, দেখানো হয়নি। ভাই মোবাইলটা নিয়ে মানে সন্ধ্যে বাড়ি ছিল। তারপর হচ্ছে যে আমি কি এনেছিলাম বলছি মুখে। আমি এনেছিলাম বেড এনেছিলাম, একটা ঝাল এনেছিলাম, তারপর ধনে পাতা, মানে মোটা হয়েছিল লেগ পিসের মতন। তো দিয়ে তারপর ওটা খাওয়া হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ পড়তে বসেছিলাম, 15 মিনিট হয়েছে, 15-20 মিনিট পড়তে বসা। দিয়ে তারপর এই যে দেখুন, এইটা কেটেছি। এটা কি বলুন তো, বলুন আপনারা কমেন্ট করে বলবেন এটা কি আপনারা কমেন্ট করে বলবেন, আমি কিন্তু বলবো না।
তো এবার অল্প আছে কেন বলুন তো, একটা মোটা ছিল ওটা ভাই অল্প খেয়েছে আর আমি খাবো, এই কটা আছে। চলুন টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। টক আর মিষ্টি রয়েছে, আর বিচি বলে ফেলে যাবো। খুব সুন্দর। তো এই যখন বইগুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে, তো পড়ার পর আবার আপনার হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে রেখে এসেছি। তো আমরা রাত্রিকার খাবার নিয়ে বসে গেছি। রাত্রিকার খাবারে কি আছে চলুন দেখিয়ে দিই। তো রাত্রিকার খাবারে রয়েছে এই যে দেখুন, আমি চামড়া ভাজি নিয়ে নিয়েছি আর এখানে ভাই নিয়ে নিয়েছে অল্প করে, আমিও এখানে অল্প করে ভাত আর চামড়া ভাজি নিয়ে নিয়েছি। আর এখানেও রয়েছে চামড়া ভাজি আর ওখানে রয়েছে ভাত আর এখানে ঠান্ডা পানি। আর এখানে রয়েছে ওল দিয়ে চামড়া দিয়ে ঝোল, বলেছিলাম আমি, এখনও অনেকটাই রয়েছে। তো এই যে দেখুন, এগুলো হলো আমাদের মানে রাত্রিকার খাবার। তো রাত্রিকার খাবার খাওয়ার পর আবার দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। তো সকাল থেকে অনেকটা খাটাখাটনি হয়েছে। সকাল থেকে যাবতীয় কাজ সব দেখিয়েছি, দুপুরবেলা যাবতীয় কাজ সবও দেখিয়েছি, রাত্রিবেলারও যাবতীয় কাজ সব দেখিয়েছি, শুধু ঘুমানোটা বাকি। তো আমি ওখানে পড়তে বসেছিলাম, বই গুছিয়েছি আর টেবিলটার অবস্থা দেখুন, যাতে মতো করে রেখে দিয়েছি। আর কি সকালে আবার স্কুল যেতে হবে, আবার অগোছালো হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি এখন বাজে মোটামুটি 9:05 বাজে এখন। তো আমি আজকে ভিডিওটা এখনই বন্ধ করব। তো সকাল থেকে অনেক খাটাখাটি হয়ে গেছে, আবার একটু বিশ্রাম নেবো। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, বলে দেবেন কি নেক্সট ভিডিওতে পাবেন। তো আজকের মতো আমি সব ভিডিওটা এখানে বন্ধ করবো। সবাইকে টাটা, কোথাও হবে, গুড নাইট। তো এই যে দেখুন, আমার কামরাঙ্গাটা খাওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ মোবাইল দেখছিলাম, এখন বাজে মোটামুটি 3:20। তো আমরা দুপুরকার খাবার নিয়ে বসে গেছি। দুপুরকার খাবারে কী কী আছে চলুন দেখিয়ে দিই। তো এই যে দেখুন, এখানে আমি ভাত নিয়ে অলরেডি খেতেও লেগেছি। আমার ভিডিওটা ভাই ছাড়ছিল ভিডিওটা, তার জন্য দেখাটা হয়নি। আর এখানে রয়েছে ডাল, এই যে দেখুন খুব সুন্দর ডাল। আর ওখানে রয়েছে কাঁঠালের বিচি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। আর এখানে আমি ডাল দিয়ে ফল দিয়ে লেবু নিয়েছি। আর এখানে রয়েছে এক ডিব্বা গরম গরম ভাত। দেখুন, এগুলো হলো আমাদের দুপুরকার খাবার। দুপুরকার খাবার খাওয়ার পর আবার দেখা হবে আপনাদের। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 6:48। তো এবার আমি টিউশনে গেছিলাম, দুপুরকার খাবার খাওয়ার পর। ভিডিও শ্যুট তো করা হয়নি, কারণ মেহমান এসেছিলো আজকে আমার বিটিদের বাড়ি থেকে, আমার নানাও এসেছিলো। তারপর ওখান থেকে গল্প সল্প হয়েছে। তারপর আমি টিউশনে চলে গেছি। 4:15 পড়াচ্ছিল, 4:30 ধরতে গেলে। দিয়ে তারপর টিউশনে গেছি, টিউশনে থেকে পড়ে বাড়ি এসেছি 6:20-তে। 6:20-তে বাড়ি এসেছি। বাড়ি এসে হচ্ছে যে বসেছিলাম কিছুক্ষণ, ভিডিও শ্যুটটা করা হয়নি। ভিডিও শ্যুট 3টে হয়েছে, তারপর আজান দিতে শুরু করেছে, তার জন্য ভিডিও করা হয়নি। আজকে 6টা হয়েছে, 6টা তাহলে 5টা। তো আজান ট্রেন্ডিং ভিডিওগুলো যেরকম, সেগুলোই রাত্রিবেলায় করতে হয়। তো সেগুলো জাগে আমি অনেকক্ষণ আগে ভাত খেয়েছি, অল্প করে পুড়ে রয়েছে একটু মাংস, তো ওটা আমি খেয়ে নেবো এখন। তো এবার এই যে দেখুন, ভাতের ডিব্বা নিয়ে বসে গেছি। মাও কিন্তু খাইনি দুপুরবেলায়, দুপুরকার খাবার এখন মা খাচ্ছে। তো চলুন আমিও খেয়ে নিই মার সাথে সাথে। তো আজকে খাবারে কী কী আছে চলুন দেখিয়ে দিই। দুপুরবেলায় যেটা দেখিয়েছিলাম সেটাই। এই যে এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে কাঁঠালের বিচি দিয়ে, তারপর পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। এখানে রয়েছে ভাত। তো এগুলো হলো আমাদের রাত্রিকার খাবার। তো রাত্রিকার খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 9টা বাজতে 15 মিনিট বাকি, 9:15 বাজে এখন।
তো আমি অনেকক্ষণই হলে পড়তে বসেছি, প্রায় ওই 7:20 পড়তে বসেছি আমি। তো এখন 9:15 বাকি। তো দেখুন বইগুলো কীভাবে অগোছলো হয়ে পড়ে রয়েছে, বইগুলো অগোছলো হয়ে পড়ে রয়েছে কারণ আমি পড়তে বসেছিলাম, মানে পড়ছি এখনো হয়নি। তো বাংলা সাবজেক্টটা আমার 3টে সাবজেক্ট অলরেডি পড়া হয়ে গেছে, আর একটা মানে হয়ে গেছে আমার অলরেডি পড়া, অঙ্কটা ধরে আর একটা তো হয়ে গেছে। কালকে তো রবিবার, কালকে পড়া রয়েছে ইতিহাস, বাংলা, আর রয়েছে হচ্ছে কি যে ইংলিশ হলো কোশ্চেন ব্যাংকের, মানে নতুন দিয়েছে ওটা। তো এগুলো হলো আমার মানে, আর অঙ্ক রয়েছে, 4টে হলো আমার কালকে পড়া, মানে রবিবার কালকে এই সাবজেক্ট। তো পড়ার পর আবার আপনাদের সামনে হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 9:30, মানে 9:30 বাজতে তিন মানে 9:25 বাজে এখন। তো হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে। তোমার পড়া অলরেডি কমপ্লিট ফুল, মানে কালকের জন্য ফুল মুখস্থ। আর আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো, তার জন্য আমি একটা নতুন ব্যাগ কিনতে গেছিলাম, কিন্তু ওটা তো আজকে দেখাবো না। আজকে দেখালে আমার নেক্সট ভিডিওর জন্য কি থাকবে, তাই ওটা নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো। প্রচুর হাঁপিয়ে গেছে, দৌড়ে দৌড়ে এসেছি। আর তারপর মা এখন বিছানাটা পারছে। তো সকালে অনেক খাটনি গেছে, এটা ওটা করেছি। তো ভাবছি আজকে ভিডিওটা এখানে বন্ধ করবো, আর বেশি দূরে এগিয়ে নিয়ে যাবো না, কারণ আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে আমার। সকালে এটা করেছি, ওটা করেছি। তো আমি আজকে ভিডিওটা এখানে বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আজকে আমার সবাইকে টাটা, খোদা হাফেজ।